এবার আমরা শুরু করব 7 দাগের অঙ্ক থেকে। দেখো 7 দাগে আমাদের 9টা অঙ্ক আছে। 9টা অঙ্কের ভিতরে আমরা 4 থেকে 5টা তোমাদেরকে করে দেখাবো। প্রথম অঙ্কটা করতেছি 7 নম্বর অঙ্ক। অঙ্কটা আছে কি, লিমিট x টেন্ডস টু 0 অন মাইনাস cos x ভাগ x স্কয়ার। এখন এই অঙ্কটা করার আগে আমাদের সামনে একটা ত্রিকোণমিতির সূত্র চলে আসছে অন মাইনাস cos x। দেখো তোমাদের জন্য আমি যে কিছু সূত্র লিখে দিয়েছিলাম, যে সেই সূত্রগুলো কিন্তু বারবার এখানে প্রয়োগ হবে। যে অন মাইনাস cos θ মানে 2 sin স্কয়ার θ বাই 2। তাহলে যদি হয় এখানে অন মাইনাস cos x মানে কত হবে, 2 sin স্কয়ার x বাই 2। অন মাইনাস cos x মানে কত, 2 sin স্কয়ার x বাই 2 ভাগ হচ্ছে কত, x স্কয়ার। এই ফরম্যাটে আসার পরে এখন আমরা গুরুত্বপূর্ণ একটা সূত্র ইউজ করব। দেখো এখানে আমি অতিরিক্ত মনে করতে পারি 2, সেই 2টাকে আমি শুরুতে নিয়ে আসলাম, 2 লিমিট x 0। এবার এখানে আছে sin স্কয়ার x বাই 2, এটাকে আমি কি মনে করতে পারি, sin x বাই 2 গুণ sin x বাই 2। তার মানে দুইটা sin x বাই 2 মিলে কি, মানে sin স্কয়ার x বাই 2। তাহলে আমি লিখলাম sin x বাই 2 ভাগ x বাই 2 গুণ, আবার দিলাম লিমিট x 0 sin x বাই 2 ভাগ x বাই 2। এবার দেখো তোমাদের মনে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে যে এই 2 এখানে নিয়ে আসলাম, এখানে sin x বাই 2 sin x বাই 2 মিলে sin স্কয়ার x বাই 2, কিন্তু নিচে তো x বাই 2 ছিল না, এটা আনলাম কেন? দেখো এই 7 দাগের অঙ্ক থেকে পরবর্তী যতগুলো অঙ্ক আমরা করব, এটা একটা ফর্মুলা, এই ফর্মুলায় আমাদের ইউজ করতে হবে যে আমাদের সবসময় কোনো টার্গেট থাকবে এখানে যে sin θ, নিচে সেরকম আরেকটা আমাদের θ বানানোর আমাদের টার্গেট থাকবে। তাহলে কিন্তু আমাদের সূত্র মিলবে যে sin θ ভাগ θ বা tan আসলে tan θ ভাগ θ বা θ ভাগ tan θ এরকম। তাহলে এখানে আছে sin x বাই 2, আমরাও দিলাম x বাই 2, এখানে আছে sin x বাই 2, আমরাও দিলাম x বাই 2। এখন তোমাদের মনের ভিতরে একটা প্রশ্ন আসতে পারে যে এটা কি মামাবাড়ির আবদার, যেখানে শুধু ছিল x স্কয়ার কিন্তু আমরা দিয়ে দিলাম x বাই 2, এটা কেন দেওয়া যাবে? হ্যাঁ, আসলে অঙ্ক মিলানের সাথে আমরা দেব, কিন্তু অতিরিক্ত যে জিনিসটা আমরা নিয়ে এসেছি সেই জিনিসটা আবার গুণ দিয়ে সামনে ফেলে দেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে x বাই 2 এবং x বাই 2 অতিরিক্ত নিয়ে আসা হয়েছে। তাহলে কত আনা হয়েছে, x স্কয়ার ভাগ 4। তাহলে এখানে কিন্তু আমাদের x স্কয়ার কিন্তু ছিল, তাহলে অতিরিক্ত আনা হয়েছে কত, 1 ভাগ 4। সেই 1 ভাগ 4টাকে যদি আমরা সামনে গুণ দিয়ে দিই 1 ভাগ 4, তাহলে এবার দেখো 2। তাহলে আমরা কিন্তু এইটার সূত্র জানি, এইটুকু মানে কত, 1, তাই আমরা লিখলাম 1 গুণ আবার এই sin x বাই 2 ভাগ x বাই 2 মানে কত, 1 গুণ কত, 1 ভাগ 4। তাহলে কত হলো, 2 দিয়ে 4 কাটলে কত হয়, 1 বাই 2, এবং এটাই হলো অ্যানসার। এবার আমরা আরেকটা অঙ্ক করব। দেখো এটা হলো যে 7 নম্বর অঙ্ক। অঙ্কটা হলো 1 মাইনাস cos 7x ভাগ 3x স্কয়ার। এটাকেও আমরা মেলানোর চেষ্টা করি যে 1 মাইনাস cos θ মানে 1 মাইনাস cos x যদি কল্পনা করি, তাহলে তার সূত্র কি, 1 মাইনাস cos x মানে কত, 2 sin স্কয়ার x ভাগ 2। তাহলে এবার তাহলে আমরা লিখতেছি দেখো লিমিট x 0 2 sin স্কয়ার x বাই 2 মানে কত, 7x বাই 2, আর নিচে আছে কত, 3x স্কয়ার। এবার আমরা যদি আগের অঙ্কটার মতো মেলানোর চেষ্টা করি, তাহলে একটা জিনিস করব, দেখো আমরা এই 2 ভাগ 3 এই দুইটাকে আমরা শুরুতে নিয়ে আসলাম, 2 ভাগ 3, তারপর লিখলাম আমরা লিমিট x 0। এবার sin স্কয়ার 7x বাই 2 আগে বলেছি দুইবারে লিখব, একবার sin 7x বাই 2 আরেকবার sin 7x বাই 2 মানে কত, sin স্কয়ার 7x বাই 2। তাহলে আমরা লিখতেছি sin 7x ভাগ 2, নিচে কত লিখব, 7x ভাগ 2 গুণ আবার লিখলাম লিমিট x টেন্ডস টু 0 sin 7x বাই 2, নিচে কত লিখবো, 7x বাই 2। এবার অতিরিক্ত কি আসছে সেই জিনিসটা আমরা দেখবো। দেখো sin 7x বাই 2 sin 7x বাই 2 মানে sin স্কয়ার 7x বাই 2, আর 2 ভাগ 3 তো আমরা আগেই নিয়ে গেছি। এখন অতিরিক্ত আমরা কি নিয়ে আসলাম, এখানে আমাদের হাতে কিন্তু শুধু ছিল নিচে x স্কয়ার, কিন্তু আমরা কিন্তু অতিরিক্ত কি নিয়ে আসছি, আমরা অতিরিক্ত নিয়ে আসছি 7x বাই 2 ভাগ 7x বাই 2। এটাকে যদি গুণ করা হয় সেটার সাথে কত, 49 ভাগ 4, সাথে আছে 49 x স্কয়ার ভাগ 4। এখন এই x স্কয়ারটা কিন্তু আমাদের কাছে ছিল, তাহলে অতিরিক্ত আমাদের কাছে কি আসছে, 49 ভাগ 4। তাহলে আমরা সেটাকে উপরে ফেলে দিচ্ছি, 49 ভাগ 4। এবার আমরা যদি মান বসাই তাহলে কত হয়, দেখো 2 ভাগ 3, এইটুকুর মান সূত্র অনুসারে আমরা কত জানি, 1 উইথ এ লিমিট θ টেন্ডস টু 0 sin θ ভাগ θ মানে কত, 1। সেই হিসাবে sin 7x ভাগ 7x বাই 2 ভাগ 7x বাই 2 মানে কত, 1 গুণ 1 গুণ 49 ভাগ 4। তাহলে এইটা দিয়ে যদি 4 কাটাকাটি করে 2 হয়, তাহলে উপরে হয় 49 ভাগ 6, এবং এটাই আমাদের অ্যানসার। এবার আমরা 7 দাগ দিয়ে আরেকটা অঙ্ক করব।
অঙ্কটা হলো 7 এর 7 নম্বর অঙ্ক, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, বলা যায় আগুন ঝরা অঙ্ক। ইন্টারমিডিয়েট স্টুডেন্টে অঙ্কটা করার সময় অনেক সমস্যার বিকার করে, তোমাদের খুব সহজভাবে আমি অঙ্কটা করে দিচ্ছি। দেখো এখানে আছে tan x আর এখানে আছে কত sin x, তাহলে টোটাল tan x টাকে যদি আমি কমন নিই, দেখো আমি এখানে লিখলাম লিমিট x 0, tan x টাকে আমি কিন্তু কমন নেব, খেয়াল করো। তাহলে যদি আমি tan x টাকে কমন নিই তাহলে থাকবে কত, এখানে একটা 1, তাহলে আমি tan x টাকে একটু ভেঙে লিখি sin x ভাগ cos x হিসেবে লিখলাম, তাহলে এখানে 1, কারণ আমি কিন্তু tan x ই কমন নিছি, tan x মানে sin x ভাগ cos x, সেটাই কমন নিছি, এখানে তো আছে কত 1, তাহলে তোমার এখানে থাকবে কত cos x। হঠাৎ করে একটা cos x কোথা থেকে আসলো? আসলে অতিরিক্ত আমি একটা cos x নিচে ভাগ নিচে কমন নিছি, তাই সেটাকে আমি উপরে গুণ দিলাম, কারণ আমার এই sin x তো আগেই নেওয়া হয়ে গেছে। তারপরে যদি তোমাদের মনের ভিতরে সেই বিলিফ না আসে, তাহলে তোমরা এটা দিয়ে এটাকে গুণ দিয়ে দেখো কত হয়, sin x ভাগ cos x মানে কত, tan x এর সাথে 1 গুণ দিলে tan x হয়। এবার এইটা দিয়ে তোমরা এইটাকে গুণ দিয়ে দেখো, তাহলে দেখো cos x দিয়ে cos x কেটে যাবে, কি থাকবে sin x। তাহলে ভালোভাবে বুঝে যাচ্ছে যে আসলে এই জিনিসটাই আমরা এখানে লিখেছি। এবার আমরা নিচের এখান থেকে এই sin কিউব x কে 2 যদি আমরা এভাবে ভেঙে লিখি, sin x sin স্কয়ার x, যদি এভাবে আমরা লিখি তাহলে দেখো উপরের এই sin x দিয়ে এই sin x কিন্তু আমাদের কেটে যাচ্ছে। যদি এই sin x দিয়ে sin x কেটে যায় তাহলে এখানে আছে কত sin স্কয়ার x। এবার তারপরে লিখে দেখো কি হয়, 1 মাইনাস উপরে আছে cos x আর নিচে এই cos x টাকে আমরা নিচে নিয়ে আসলাম cos x। এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখো, তাহলে যে sin স্কয়ার x 9 10 এর সূত্র হিসেবে তোমরা sin স্কয়ার x সমান সমান কি জানো, 1 মাইনাস cos স্কয়ার x। sin স্কয়ার x মানে কত 1 মাইনাস cos স্কয়ার x, তাহলে 1 মাইনাস cos স্কয়ার x, তার মানে মনে করতে পারো কত 1 এর উপর স্কয়ার মাইনাস cos এর উপর স্কয়ার, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কত a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে 1 মাইনাস cos স্কয়ার x কে কিন্তু লেখা যায় 1 প্লাস cos x ইনটু 1 মাইনাস cos x, আমরা সেটাই লিখেছি 1 প্লাস cos x ইনটু 1 মাইনাস cos x। এবার দেখো উপরের এই যে 1 মাইনাস cos x এর সাথে 1 মাইনাস cos x টা কিন্তু কেটে যাচ্ছে। এবার তাহলে আমাদের হাতে আছে কি, উপরে একটা 1 আছে আর নিচে আছে কত cos x ইনটু 1 প্লাস cos x। এবার যদি আমরা মানটা বসাই দিই তাহলে কত হয়, দেখো উপরে আছে 1 বসাইলাম, যখন আমরা মান বসাবো তোমরা ভালোভাবে জানো তখন আমরা লিমিট আর বসাই না, তখন cos কত বসাবো, cos 0 1 প্লাস cos 0। আচ্ছা তারপরে লাইনে দেখো cos 0 ডিগ্রি মান আমরা কত জানি 1, 1 ভাগ এখানে 1, এখানে আছে 1 প্লাস আবার cos 0 ডিগ্রি মান কত 1, তাহলে উপরে আছে 1 নিচে 1 আর কত 2, তাহলে আমাদের অঙ্কটার উত্তর কত হয় 1 ভাগ 2 এবং এটাই অ্যানসার।